এতদিন পরে সব মনে পড়ে যাচ্ছে কিভাবে বুঝতে পারছি না। একসাথে তো দীর্ঘদিন ছিলেন ওনারা। আর এই পরিবারতন্ত্র বা এটা আমরা আজকে দেখছি না, আমরা তো বারবার বলে আসছি। সেই সময় বা 4 মে 2026 তখন খুব মিষ্টি মিষ্টি লাগছিল। আর এখন আমরা দেখতে পাচ্ছি এখন এইগুলো শব্দগুলো বার হচ্ছে। আমি টু বি ফ্র্যাঙ্ক একটা কথা বলি সাধারণ মানুষের উদ্দেশ্যে, সব থেকে বড় কথা, ওই সমস্ত ভালো আর খারাপ তৃণমূলকে যারা ভোট দিয়ে জিতিয়েছেন, আপনারা কাকে জিতিয়েছেন একটু ভাবুন। যে কাদেরকে জিতিয়েছেন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, আপনাদের ভোটগুলো সম্মানটা কোথায় রাখছে বা কোথায় ঠেলে দিচ্ছে। কারণ তৃণমূলের ভবিষ্যৎ অনেক আগে আমি বলেছিলাম, যেদিন ক্ষমতাচ্যুত হবে তার পরের দিনে পতাকা বাঁধার লোক পাওয়া যাবে না। আর আপনারা দেখুন, আমাকে একটা জায়গা দেখান, এই আজকে 1.5 মাস পার হতে যাচ্ছে, নতুন করে তৃণমূলের ঝান্ডা 1.5 মাসে কোথাও লাগাতে পেরেছে? আমি শুধু একটা কথা বলবো, যে যে অন্যায়কে এতদিন তেনারা সহ্য করেছিলেন না প্রতিবাদ করে, তাহলে মানুষ, সাধারণ মানুষ জানতে নিশ্চিতভাবে তাদের কাছে চাইবে যে এতদিন আপনারা আমাদের চোখ কেন খোলেননি। নিশ্চিতভাবে সেখান থেকে আপনারা সুযোগ সুবিধাগুলো পাচ্ছিলেন। এখন ওই এন্ড থেকে সুযোগ সুবিধাগুলো হয়তো পাচ্ছেন না সেইভাবে, বা পাবেন না, কারণ আপনারা স্বাধীনতার স্বাদ পাচ্ছি দলে থেকে যারা বলেছে তাতে তৃণমূলের, তাদেরকে যদি দাঁড় করানো হয় নতুন করে, একটাও জিতে আসতে বিধানসভায় পারবে, এটা আমি চ্যালেঞ্জ করে বলছি।